ইনটুইশনিজম অ্যাজ দি থিওরি অফ দ্য অরিজিন অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের উৎপত্তি বিষয়ে স্বজ্ঞাবাদ। আজকের আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব। স্বজ্ঞাবাদ কি আমাদের প্রথমে জানা দরকার। স্বজ্ঞাবাদ হলো এমন একটা মতবাদ যা বিশ্বাস করে জ্ঞান অর্জনের জন্য কোনো মাধ্যম, যেমন ইন্দ্রিয় বা যুক্তি প্রয়োজন হয় না। কোনো বিষয়কে সরাসরি তাৎক্ষণিকভাবে এবং কোনো বিচার বিশ্লেষণ ছাড়া উপলব্ধি করাই হলো স্বজ্ঞা, যেটাকে ইংলিশে বলা হয় ইনটুইশন। স্বজ্ঞার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। একটা হলো তাৎক্ষণিকতা। এটা কোনো দীর্ঘ যুক্তি প্রক্রিয়া নয়, বরং বিদ্যুতের ঝলকের মতো হঠাৎ আসা সত্যের উপলব্ধি। তারপরে হলো অভ্রান্ততা। স্বজ্ঞাবাদীদের মতে স্বজ্ঞালব্ধ জ্ঞান অকাট্য এবং সন্দেহাতীত। তারপরে হলো মাধ্যমহীনতা। এখানে চোখ, কান বা মস্তিষ্ক দিয়ে চিন্তা করার প্রয়োজন পড়ে না। এটা সরাসরি অন্তর্দৃষ্টি থেকে আসে, অর্থাৎ ইনসাইট। আমাদের ভিতরে একটা উপলব্ধি হয়, আমরা সেখান থেকেই আমরা স্বজ্ঞাটাকে বুঝতে পারি। হেনরি বার্গসও ছিলেন আধুনিক স্বজ্ঞাবাদের প্রধান প্রবক্তা। তার মতে বুদ্ধিবাদ কেবল বস্তুর বাহ্যিক দিক দেখায়, কিন্তু বস্তুর আসল গতিশীল রূপ বা প্রাণশক্তি বুঝতে গেলে স্বজ্ঞার প্রয়োজন। বেনেডিক্ট ডি স্পিনোজা তিনি স্বজ্ঞাকে জ্ঞানের সর্বোচ্চ স্তর হিসাবে গণ্য করেছেন। আবার ইমানুয়েল কান্ট তিনি বলছেন তিনি স্থান এবং কালকে স্বজ্ঞার আকার হিসাবে বর্ণনা করেছেন। স্বজ্ঞাবাদের একটা গুরুত্ব রয়েছে গাণিতিক সত্য, আর আরেকটা হলো নৈতিক মূল্যবোধ। গাণিতিক সত্য যেমন 2+2 সেটা হচ্ছে 4। আবার ফের হচ্ছে নৈতিক মূল্যবোধ, সেটা যেমন সত্য কথা বলা ভালো। এটা হচ্ছে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বোঝার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে একটা রয়েছে এবং এখানে একটা স্বজ্ঞা কাজ করছে। অনেকে মনে করেন আধ্যাত্মিক বা ঈশ্বরীয় জ্ঞান লাভের একমাত্র পথ হলো স্বজ্ঞা। সুতরাং আমাদের যে ইনটুইটিভ নলেজ, আমাদের যে ভিতরে যে ইনসাইটে যেটা হচ্ছে, আমরা তার সাহায্যে আমরা স্বজ্ঞাকে উপলব্ধি করি এবং এর সাহায্যে আমরা একটা আধ্যাত্মিক পথে উঠে যেতে পারি। বোধি বা স্বজ্ঞা জ্ঞানোৎপত্তির ক্ষেত্রে অতি প্রাচীন মতবাদ। অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের বহু পূর্ব থেকে তত্ত্বদর্শনে স্বজ্ঞাবাদের একটা বিশেষ স্থান ছিল। প্রাচীনকালে প্রমাণ অপেক্ষা তত্ত্ব অনুভূতির স্থান ছিল মুখ্য। প্রাচীন দার্শনিকদের নিকট সত্য ছিল উপলব্ধিগত ব্যাপার, বিচার বিশ্লেষণের ব্যাপার নয়। বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা একমাত্র খণ্ড জ্ঞান লাভ করতে পারি, প্রকৃত জ্ঞান লাভ করতে পারি না। স্বজ্ঞা বা বোধি জ্ঞান লাভের একমাত্র উপায়, এটা স্বজ্ঞাবাদীদের মূল বক্তব্য। অর্থাৎ আমরা যদি প্রকৃত জ্ঞান পেতে পারি, তা মানে পাওয়ার জন্য আমাদের কিন্তু স্বজ্ঞা বা বোধির দরকার হয়। এখন প্রশ্ন হচ্ছে স্বজ্ঞা বা বোধি বলতে আমরা কি বুঝি? জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে স্বজ্ঞাবাদ যুক্তিযুক্ত কিনা, এটাও একটা প্রশ্ন দেখা দিচ্ছে। বর্তমান যুগে দেখা যাচ্ছে হেনরি বার্গসও স্বজ্ঞাবাদের একজন প্রধান সমর্থক। স্বজ্ঞা বলতে তিনি এক প্রকার অনুভূতি বা বৌদ্ধিক সমবেদনা, ইন্টেলেকচুয়াল সিম্প্যাথি বলেছেন। একে তিনি একক এবং অনবদ্য বলেছেন। বুদ্ধিলব্ধ জ্ঞান বার্গসোর মতে আপেক্ষিক, এটা বস্তুর লক্ষণকে বর্ণনা করতে পারে, বস্তুর স্বরূপকে ধরতে পারে না। বুদ্ধিগত জ্ঞান রচনাত্মক, উদ্দেশ্য ও বিধেয় রূপে সামান্য ধারণার মাধ্যমে বস্তুর লক্ষণকে আমরা এই জ্ঞানে বর্ণনা করতে পারি। এছাড়াও বার্গসোর মতে চরম সত্তা নিরন্তর, গতিশীল ও সদা সৃজনাত্মক। বুদ্ধির মাধ্যমে আমরা যা পাই তা স্থিতিশীল। সুতরাং গতিশীল চরম সত্তার অন্তরে বুদ্ধি প্রবেশ করতে পারে না। সাক্ষাৎ প্রাত্যক্ষিক অনুভূতির মাধ্যমে সত্তার উপলব্ধি সম্ভবপর হয়। বার্গসো চরম সত্তাকে প্রাণ প্রবাহ এটা বলছেন। এলেন ভাইটাল মহাকালের গতি যেরূপ দুর্নিবার নিত্য চলমান, প্রাণের গতিও সেই রকম সদা প্রবাহমান। এই নিরন্তর গতিশীল সত্তার সন্ধান একমাত্র স্বজ্ঞাই দিতে সক্ষম হয়। আবার অনেক ভাববাদী দার্শনিক আছেন যারা চরম সত্তার উপলব্ধির পক্ষে স্বজ্ঞা বা অনুভূতির প্রয়োজন স্বীকার করেছেন, কিন্তু তারা কোনো অবস্থাতেই বুদ্ধির অবদানকে অস্বীকার করেননি।
বুদ্ধির চরম পরিণতি সজ্ঞায় এবং সেই সজ্ঞার মাধ্যমে অখণ্ড জ্ঞান লাভ করা যায়। সেখানে জ্ঞাতা ও জ্ঞেয়, জ্ঞান ও সত্তার মধ্যে কোনো বিভেদ থাকে না। ব্রাডলি প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকেরা এই ধরনের সজ্ঞা স্বীকার করেছেন। এই যে প্রবাহমান যে এই যে গতিশীল যে সজ্ঞা, সেই সত্তার একমাত্র সজ্ঞাই সেটাকে সন্ধান দিতে সক্ষম হচ্ছে। আমরা যখন বুদ্ধির চরম পরিণতি যে সজ্ঞা, সেই সজ্ঞার মাধ্যমে যে আমরা যখন জ্ঞান লাভ করছি সেটা হচ্ছে অখণ্ডের জ্ঞান, এবং সেই অখণ্ডের জ্ঞান যখন পাচ্ছি সেখানে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো বিভেদ থাকছে না। হেগেলের মতে চরম সত্তা বুদ্ধিগ্রাহ্য এবং জ্ঞানের চরম অবস্থায় জ্ঞাতা ও জ্ঞেয় অভিন্ন, এটা জেনেও তারা যে ভিন্ন, এই ধারণা থাকে। ভাববাদীদের সজ্ঞা কার্যত বুদ্ধির চরম পরিণতি। কঠোর বুদ্ধি সাধনার পরে কঠোর সাধনা করা হচ্ছে এবং চরম বুদ্ধি খাটিয়ে তখন দেখা যাচ্ছে যে এই সজ্ঞা বা অনুভবের উদয় হয়। কিন্তু বাক্সোর সজ্ঞা বা অনুভূতি অবৌদ্ধিক না হলেও বুদ্ধিগত ব্যাপার নয়। সমবেদনা হতে এই অনুভূতির উদয়, এটা সাক্ষাৎ এবং প্রাত্যক্ষিক। আচার্য শঙ্করের মতে যুক্তিতর্কের মাধ্যমে আমাদের চরম সত্তার উপলব্ধি হয় না, সত্তার পূর্ণ উপলব্ধি হয় সজ্ঞায়। যুক্তিতর্কের মাধ্যমে যে জ্ঞান আমরা লাভ করি তা ভেদমূলক, সুতরাং মিথ্যা জ্ঞান ভেদরহিত। এটা পূর্ণ এবং অখণ্ড এবং সেই জ্ঞান উপলব্ধিগত। সজ্ঞাবাদ একটা প্রাচীন মতবাদ হলেও জ্ঞানোৎপত্তির ব্যাখ্যার পক্ষে এই পদ্ধতির কতকগুলো ত্রুটি অবশ্যই স্বীকার করতে হবে। বাক্সো সজ্ঞা বলতে এক বুদ্ধি সঞ্জাত সমবেদনা বলেছে। এই বুদ্ধি সঞ্জাত সমবেদনার সাহায্যে আমরা বস্তুর অন্তরে প্রবেশ লাভ করতে পারি এবং বস্তুর মধ্যে যা কিছু অদ্বিতীয় অর্থাৎ যেটা ইউনিক তার সঙ্গে আমাদের একাত্মবোধ ঘটে। সুতরাং এটাই হচ্ছে অনিবার্য। এখন প্রশ্ন হচ্ছে, সজ্ঞার উপর নির্ভর করে দার্শনিক আলোচনা সম্ভবপর কি? নাম্বার 1, সজ্ঞা প্রথমত ব্যক্তিগত ব্যাপার, সুতরাং পৃথক পৃথক ব্যক্তির পৃথক পৃথক অনুভূতি হওয়া সম্ভব। এই সকল বিভিন্ন অনুভূতির সত্যাসত্য সজ্ঞার দ্বারা নির্ধারিত হতে পারে না। একজন বুদ্ধি বা প্রজ্ঞা দ্বারাই দার্শনিক তত্ত্বসমূহের যে সত্যাসত্য নির্ধারণ ও প্রমাণ করা সম্ভব হচ্ছে। ফলে দার্শনিক আলোচনায় বুদ্ধি অপরিহার্য। নাম্বার 2, সজ্ঞার বিষয়টা সাধারণের কাছে প্রকাশ না করলে দার্শনিক আলোচনার সূত্রপাত অসম্ভব, কারণ দার্শনিক জ্ঞান অপরের নিকট প্রকাশযোগ্য হওয়া চাই। অপরের নিকট প্রকাশযোগ্য জ্ঞান মাত্রই পরোক্ষ মেডিয়েট, কিন্তু সজ্ঞাজাত জ্ঞান অপরোক্ষ জ্ঞান। সুতরাং দেখা যাচ্ছে যে বুদ্ধি ছাড়া দর্শন আলোচনা সম্ভবপর নয়। দর্শন আলোচনা করতে গেলে সেখানে কিন্তু বুদ্ধি অপরিহার্য। নাম্বার 3, কেবল সজ্ঞার সাহায্যে যদি দার্শনিক জ্ঞান সম্ভব হয় তাহলে পশু জগতের দার্শনিক চিন্তার প্রাবল্য দেখা যাবে, কারণ কোনো কোনো সজ্ঞাবাদীদের মতে ইতর প্রাণীরাই বিশুদ্ধ সজ্ঞার অধিকারী অর্থাৎ পিওর ইনটুইশনের অধিকারী। এইসব ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও দার্শনিক পদ্ধতিতে সজ্ঞাবাদের একটা বিশেষ মূল্য রয়েছে। কোনো কিছু লাভ না করলে যুক্তিতর্ক নিষ্ফল হয়ে যায়, তাই যুক্তিতর্ক প্রয়োগ করবার পূর্বে সত্য উপলব্ধির প্রয়োজন সর্বাগ্রে, এবং সত্য উপলব্ধি সজ্ঞায় লাভ করা যায় বলে সজ্ঞাবাদীরা দাবি করেন। সুতরাং বুদ্ধি ও সজ্ঞা পরস্পর অবিচ্ছিন্ন। বুদ্ধির চরম পরিণতি সজ্ঞায়, সজ্ঞায় উপলব্ধি হয় এবং সত্য উপলব্ধি দর্শনের শেষ কথা। তাই সত্য উপলব্ধি ছাড়া দর্শনে অন্য কোনো কিছু চিন্তা করা যায় না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।